সবার সরস্বতী পুজো কেমন কাটলো? তো আমিও সকালবেলা উঠে রেডি হয়ে গেছিলাম ঠাকুরের অঞ্জলি দেওয়ার জন্য। এবার বাড়িতে আমরা পুজো করিনি, তাই পাশের বাড়ি একটা ভাইয়ের বাড়িতে অঞ্জলি দিতে গেছিলাম। তো এখানেই দেখলাম সব কিছু গোছগাছ হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে এসেছেন। এখানে সব বইপত্র দেওয়া হয়েছে আর আমাদের পাশেই দুটো পুচকু বসেছিল, দেখো সকালে ওরাও উঠে পড়েছে। তারপরে তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আরতি সব কমপ্লিট। এবার ঠাকুর একটু দর্শন করে নিলাম, এরপরেই খেয়ে নিলাম প্রসাদ। প্রসাদ খাওয়ার পর আমি আর আমার বান্ধবী রেডি হয়ে চলে গেলাম স্টেশনে। আমরা একটু যাব আমাদের কলেজে। এবার আমরা নেমে গেলাম গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে। সেখানেই নেমে তো প্রচণ্ড ভিড় ছিল, আমরা আস্তে আস্তে হাঁটছিলাম। আর যেখানেই যাই না কেন চা তো খেতেই হবে। চা আর কফি খেয়ে আমরা আবার রওনা হলাম কলেজের দিকে। তা কলেজের আগেই একটা ঠাকুর ছিল, সেটাই দর্শন করলাম। এরপরে আমরা কলেজে ঢুকে পড়লাম। আমাদের কলেজের যে ঠাকুর ছিল সেখানে সুন্দর করে আবির দিয়ে আলপনা করা হয়েছে, খুব সুন্দর লাগছিল। আর মার মুখটাও খুব সুন্দর দেখতে হয়েছিল, খুব ভালো লাগছিল। এরপরে প্রসাদের জন্য আমরা একটু লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এদিকেও একটু কলেজটা ঘুরে দেখছিলাম, সবাই লাইনে দাঁড়িয়েছে প্রসাদের জন্য। তারপরে আমরা আলু দম আর ফ্রাইড রাইস খেয়ে নিলাম। এরপরে মেন আকর্ষণ যে ডিজে, আমাদের গোবরডাঙ্গা কলেজে প্রতি বছরই ডিজে, লাইভ ডিজে হয়, সেটাই তো সেখানে গিয়ে আমরাও একটু নাচানাচি করে নিলাম। আর কি করব, সিঙ্গেল মানুষ আমরা দুই বান্ধবী, তাই আমরা দুজনেই যেখানেই যাই ঘুরতে দুজনেই যাই, একটু নাচানাচি করে গাটা গরম করে নিলাম। তারপরে তো কানের ফানের সব খুলে ফেলেছিলাম। একটু নাচানাচি করার পর এবার বললাম চল বান্ধবী বাড়ি যাই। বাড়ির পথে রওনা হলাম, ট্রেনও চলে এসছে। এরপরে মোমো খেয়ে বাড়ি চলে আসি।